পর্যটকদের জঙ্গল ভ্রমণের অভিজ্ঞতাকে আরও আনন্দদায়ক এবং সহজ করতে বিশেষ পদক্ষেপ নিল গরুমারা জাতীয় উদ্যান কর্তৃপক্ষ। এবার থেকে পর্যটকরা গরুমারা জাতীয় উদ্যানে যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার থেকে আরও 3 কিলোমিটার গভীরে প্রবেশ করতে পারবেন। এই ঘোষণা করেন গরুমারার ডিএফও দ্বিজপ্রতিম সেন। পর্যটকদের অভিজ্ঞতা এবং তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা তা সরাসরি জানতে এদিন পর্যটকদের সঙ্গে জিপসি সাফারিতে অংশ নেন ডিএফও। লাটাগুড়ি প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্র থেকে যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার পর্যন্ত সাফারিতে অংশ নেন তিনি। সঙ্গে ছিলেন সাউথ রেঞ্জের রেঞ্জার। ডিএফও দ্বিজপ্রতিম সেন বলেন, গরুমারা জাতীয় উদ্যানে প্রতিদিন বহু পর্যটক আসেন। তারা কোনো সমস্যায় পড়ছেন কিনা বা তাদের কি প্রয়োজন সেটা জানতে আজ আমি তাদের সঙ্গে কথা বলেছি। গরুমারা জাতীয় উদ্যানে আসা শিবম দাস নামে এক পর্যটক বলেন, অনেক দিন পর গরুমারায় এসেছি। ডিএফও স্যার আমাদের সঙ্গে কথা বললেন এবং কিভাবে তারা কাজ করেন তা জানালেন। এই অভিজ্ঞতা সত্যিই অনন্য। গরুমারার যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার পর্যন্তই এতদিন পর্যটকরা যেতে পারতেন, কিন্তু এবার থেকে আরও 3 কিলোমিটার জঙ্গলের গভীরে প্রবেশের সুযোগ পাবেন তারা। এই উদ্যোগ পর্যটকদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে বলে মনে করছেন উদ্যান কর্তৃপক্ষ। গরুমারার এই উদ্যোগে পর্যটকরা যেমন খুশি, তেমনি জাতীয় উদ্যানের সঙ্গে তাদের আরও গভীর সংযোগ স্থাপন হবে বলে আশা করা হচ্ছে। বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে যে ইকো ট্যুরিজমটা হচ্ছে, এটার এক্সপিরিয়েন্সটা এক্স্যাক্টলি কীরকমভাবে ভ্যালু ফর মানি ওনারা পাচ্ছেন কিনা এইটা বোঝায়। আর আমি নিজেও পর্যটক, এর আগে শ্রীলঙ্কায় গেছি, ওখানের মধ্যে জিপসি সাফারি করেছি, ভারতবর্ষের অন্যান্য জায়গায় করেছি। তো সেখানের এক্সপিরিয়েন্সটার সাথে আমাদের এখানের এক্সপিরিয়েন্সটা কীরকমভাবে কম্পেয়ার করছে, এটাকে একটা কম্প্যারেটিভ করার জন্য। কোনো খামতি কী লক্ষ্য করা যাচ্ছে, আমার কীভাবে বেটার করা যায়? আমার অ্যাজ মনে হচ্ছে যে আমাদের সব কাজের মধ্যে বেটারমেন্টের স্কোপ তো প্রচুর আছে, বাট আমাদের জিপসি সাফারির এক্সপিরিয়েন্সটা আমার নিজের খুব ভালো লাগলো। খোলা জিপসির ওপরে মানে আমরা যেরকম ক্লোজড গাড়িতে ঘুরি, তার তুলনার মধ্যে দিস ওয়াজ আ ভেরি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। আপনি শ্রীলঙ্কায় ইয়ালা ন্যাশনাল পার্কে সাফারি করবেন, ওখানে $150 নেয় ওরা, মানে ক্লোজ টু 12,000 রুপিস পুরো গাড়িটা। তার তুলনায় আমার মনে হচ্ছে যে আমরা অনেকটাই ভ্যালু ফর মানি দিচ্ছি এখানে। আর গাইডদের কি আরও একটু সহানুভূতিশীল হওয়া প্রয়োজন বলে মনে করেন, যে আরও যাতে চেনানো যায়, আরও যাতে গরুমারাকে তারা পর্যটকদের সামনে তুলে ধরতে পারে সেই জায়গাটাতে? আমরা ইনফ্যাক্ট একটা গুড কোয়েশ্চেন, আমরা একটা ট্রেনিংও প্ল্যান করেছি গাইডসদের জন্য। এটার জন্য ফান্ডও এসছে আমাদের কাছে। তো ট্যুরিস্ট গাইডস, ট্যুরিস্ট রিলেটেড যে স্টাফরা আছেন, ওনাদেরকে আমরা এই ম্যাটারটার মধ্যে ট্রেন করবো। আরেকটা বিষয়, আমরা দেখতাম যে আগে আমাদের এখানে ফরেনার ট্যুরিস্ট খুব আসতো, মাঝখানে তারা মুখ ফিরিয়েছেন, তার কি কারণটা খুঁজবেন? আমার মনে হচ্ছে যে আউটরিচ আমরা যদি একটু বাড়াই, তাহলে ফরেনার ট্যুরিস্ট, তারপরে অন্যান্য জায়গার অন্যান্য স্টেটেরও ট্যুরিস্টরা আরও আসবেন। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, ফেসবুক, ইনস্টাগ্রাম, এগুলোর মধ্যে আমরা আমাদের আউটরিচটা বাড়াবো, এরকম পরিকল্পনা করেছি। নতুন বছরে পর্যটকদের জন্য নতুন কিছু কি উপহার দিতে চলেছেন, এরকম পরিকল্পনা? আমাদের এখানের মধ্যে তো আপনার কটেজগুলোর অনেকগুলোই কটেজ খোলা হয়েছে। আর যেটা জিপসি সাফারিতে আমরা প্ল্যান করেছি, আমরা ডিসকাশনে আছি, এই যাত্রাপ্রসাদের যে রুটটা আছে, এই রুটটাকে আমরা বাড়িয়ে দেবো, একটু ভেতরের দিকে নিয়ে যাব। এখানে বড়বাবু আছেন, রেঞ্জ অফিসার আছেন, বিট অফিসার আছেন, ওনারা একটা প্রপোজাল দিয়েছেন যে এই রুটটাকে নিয়ে আপনি সামনে যে একটা চেকপোস্ট দেখলেন, ওটা থেকে এগিয়ে আরও 3-4 কিলোমিটার ভেতরে নিয়ে মেদলার দিক থেকে ঘুরিয়ে আনবো, সেম প্রাইসে, টাকা বাড়াবো না, বাট রুটটাকে বাড়িয়ে দেবো। এটা আমরা, ওনারা তো এখন একটা ইমপ্লিমেন্টেশন প্ল্যান আমাকে দেবেন, খুব তাড়াতাড়ি করতে হবে, কারণ এটাই তো পিক টুরিস্ট সিজন। আর এটা শুধু এখানেই নয়, আমরা প্ল্যান করেছি যে চাপড়ামারিরও যে রুটটা আছে, যেটা আপনি মূর্তির থেকে চাপড়ামারি অবধি যায়, আমারও মত আর সুপিরিয়াররাও এটা অবজার্ভ করেছেন যে ওটা খুব শর্ট হয়ে যাচ্ছে রুটটা, তো ওটাকেও আমরা একটু বারবার প্ল্যান করছি। নতুন বছরে কি পর্যটকরা ঠিক সেই জায়গাগুলো যেতে পারবে? অ্যাবসলিউটলি ইয়েস। ফার্স্ট টাইম না, ছোটোবেলায় এসেছিলাম, তো অনেক দিন পর এখানে এলাম। অফিসের কাজে আসা হয় না, তো অনেকদিন পরে এলাম এখানে, তো হাতি দেখতে পেলে অনেক বেশি, আরও বেশি খুশি হবো। ডিএফও সাহেবের সাথে তো কথা হলো, কি বললেন? স্যার আমাদেরকে বললেন যে মানে এখানে যদি কোনো কিছু অ্যাক্সিডেন্ট, হাতিদের কোনো যদি উপদ্রব বা এরকম কিছু হয়, তাহলে কি কম্পেনসেশন দেওয়া হয়, যেটা অন্য কোনো ওয়াইল্ড লাইফের ইয়েতে দেওয়া হয় না। প্লাস আরও আমাদের যে রেভিনিউ, আমরা যেটা সাফারির জন্য যেই কস্ট আমরা পে করছি, ওটা কী কাজে লাগে, সে আমাদের খুব ভালো করে বোঝালো, মানে যেটা আমাদের নলেজের মধ্যে ছিল না এর আগে। কোনো সাজেশন দিলেন? সাজেশন কিছু দিইনি, কারণ ফরেস্ট ডিপার্টমেন্টকে আর কি সাজেশন আমরা দেবো না, যেহেতু ট্যুরিস্টের সাথে একটা কাজ চলে, ট্যুরিস্টের সাথে তো ঠিক আছে, কিন্তু সাজেশন ওরকম হবে না। খালি বক্তব্য থাকবে যে যাতে কোনো জন্তু জানোয়ার, এখন আমরা জানি যে সুন্দরবনে এখন বাঘ দিনকে দিন কমে আসছে, তো যতটা এদেরকে বাঁচিয়ে রাখা যায় ততটা ভালো।